আজকের দিনটা হলো সপ্তাহের সবথেকে ব্যস্ততম দিন, বৃহস্পতিবার। সকালবেলা উঠেই খানিকটা কাজকর্ম সেরে তারপর আমি ক্যামেরা অন করেছি। এমনিতেও একটু দেরি করে ফেলেছি, প্রায় 6:30 মতন বেজে গেছিলো উঠতে উঠতে। তো সেই জন্য অনেকটা পরেই আর কি ভিডিওটা শুরু করেছিলাম। এখন এই যে চিকুর পাপার জন্য চা বসিয়ে দিয়েছি। আর জানো তো, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের একটু হলেও হেল্পফুল হবে। তোমরা বেশ কিছুদিন ধরে যারা যারা আমাকে কমেন্ট করেছিলে, কিছু জানতে চেয়েছিলে, সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি। আর আমি তোমাদের এই কমেন্টের রিপ্লাই দেবো বলে আমি সেগুলোতে না কোনো রকম রিপ্লাই করিনি, কেননা রিপ্লাই করলে সেই কমেন্টগুলো থাকে না, আর যার জন্য আমি আর রিপ্লাই করার কথা মনেও থাকে না। আজকের ভিডিওটা ফুল ওয়াচ করলে বুঝতে পারবে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর এখানেই দিয়ে দিয়েছি। ওদিকে চাটা ফুটছে, আর আমি যখনই চা করি না একটু ফুটিয়ে ফুটিয়ে চাটা করি, তাহলে না একদম গাঢ় হয় আর চাটা খেতেও কিন্তু বেশ ভালো হয়। আর তার সঙ্গে আগের দিনের বেকারি বিস্কুট না আনা হয়েছিল, তো সেটা আর ঢালা হয়নি, কেননা টোস্টটা শেষ হয়ে যাওয়ার পরই এটা আর কি ঢেলেছি। আর আমাদের বিস্কুট এখন আর আগের মতন খুব একটা লাগে না, যার জন্য একটা শেষ হলে তারপর আরেকটা খুলি। তা না হলে সমস্ত রকম 3 রকম থাকলে কি হয় জানো তো, শেষের দিকেরগুলো একটু নরম হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না, নষ্ট হয়। আগে আমাদের সপ্তাহে ব্রিটানিয়ার বড় প্যাকেটটা শেষ হতো, ভাবতে পারছো, 7 দিনে। আসলে বাড়ির সামনে না কুকুর, একটা গরু আসতো, ওদেরকে সবসময় খেতে দিতাম। তারপর সকালবেলা হলে কাকদেরও বিস্কুট দিতাম, যার জন্য অনেক বিস্কুট লাগতো। মাসে মোটামুটি 4 প্যাকেট শুধু ব্রিটানিয়া বিস্কুট লাগতো। তবে সে তুলনায় এখন একদমই লাগে না বললেই চলে, 2 প্যাকেটেই যথেষ্ট আর কি। তো ওদেরকে খুব মিস করি। তবে এখানে না কিছু খেতে দিলেও উপরে যারা আছে ওনারা সমস্যা করে, বলে যে পাঁচিলে দিলে কিনা পিঁপড়ে ধরবে, তো যার জন্য আমি আর কাউকে খেতে দিই না, এই আর কি। তো ওদিকে চাটা কমপ্লিট হয়ে গেছে, চিকুর পাপাকে চাটা দিয়ে এসছি। আর আগের দিনের না 2টো ঝুড়ি ভর্তি বাসন ছিল, বড় ঝুড়িতে আর ছোট ঝুড়িতে। প্রত্যেকটা বাসন গুছিয়ে রাখছি, আর এই কাজটা করতে কিন্তু আমার খুব ভালো লাগে বলতে গেলে। আসলে রান্নার সময় জাগার জিনিস জায়গায় না থাকলে খুব অসুবিধা হয় জানো তো, তো সেই জন্য আর কি একটু জায়গায় রাখার চেষ্টা করছি। আর এদিকে চিকুর পাপা যে টিফিন বক্সটা, সেখানেও 3টে সেট টিফিন বক্স জায়গায় রেখে দিয়েছি। আর ছোট 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 যে চামচগুলো, স্পুনগুলো থাকে, সেগুলোও জায়গায় রেখে দিচ্ছি। আর তারপরে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি, কেননা সকালে রান্নাবান্না সেরে পুজো সেরে চিকুকে নিয়ে যাব, মানে স্কুলে যাব আর কি, সেই কারণে আর কি। এমনিতেও না আমাদের বাড়িতে কিন্তু খুব একটা উপোস কিংবা ব্রত করা কিংবা বৃহস্পতিবারের দিন নিরামিষ খাওয়া এরকম কিছুই হয় না। আগের দিনকে মাছটা আনা ছিল না, যার জন্য ভাবলাম আজকে একটু নিরামিষ রান্নাবান্না করবো, মানে পেঁয়াজ রসুন আদা ব্যবহার করব, তবে নিরামিষ আর কি। তো সেই জন্য দেখো অনেক দিন বাদে এরকম পাতলা পাতলা করে আলু কেটেছি, আলু ভাজা হবে, সাথে ডাল, শিমের ভর্তা করব, পাঁপড় ভাজা করব, আর একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। তো সব মিলিয়ে কিন্তু অনেক দিন বাদে এরকম হালকা ফুলকা খাবার খেতে বেশ ভালো লাগে বলতে গেলে। আর এদিকে দেখো আলু ভেজেছিলাম বলে কড়াইটার এরকম অবস্থাটা হয়ে গেছে। এই শিমের ভর্তাটা থাকলে না বিশ্বাস করো আর কিছুই লাগে না, এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তবে আজকে এই ভর্তাটা অন্যরকম করে বানিয়েছি। অন্য সময় যখন বানাই শিমগুলোকে আগে সিদ্ধ করে নিতাম, তবে আজকে আগে সিদ্ধ করিনি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কালো জিরে অনেকটা পরিমাণে দিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে সাথে শিমগুলোকেও ভেজে ভেজে নিয়েছি। তারপরে ঠান্ডা হলে মিক্সিতে ঘুরিয়ে নেব। এটা খেতেও কিন্তু মনে হচ্ছে বেশি ভালো লাগছিল। আসলে শিমের টেস্টটা কিন্তু প্রপারভাবে পাওয়া যায়। আর সিদ্ধ করে নিলে তো জলটা খানিকটা ফেলে দিতে হয়, তখন ভালো লাগে, কিন্তু এটা যেন আমার বেশি ভালো লাগলো আর কি। এই প্রথমবার এইভাবে বানালাম, তা না হলে আগে সিদ্ধ করে নিতাম। আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম চিকুর জন্য একটা নেবুলাইজার মেশিন কেনা হয়েছে, তো সেখানে দেখলাম অনেক মায়েরা আমাকে জানালো যে হ্যাঁ এই মেশিনটা ভীষণ ভালো, আর অনেকের বাড়িতেই শুনছি এটা নাকি রয়েছে। আমার তো শুনে খুব ভালো লাগলো, কেননা এই জিনিসটা না প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকা দরকার, সে বাচ্চা ছোট হোক কিংবা বড় হোক কিংবা আমাদের বয়সীরাও কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারি। এতে কি হয় জানো তো, ঠান্ডাটা যে বসে যায় না, সেটা কিন্তু বসে না। বিশ্বাস করো চিকুর যে কী পরিমাণে কাশি হচ্ছিল, দিনে 2বার এই নেবুলাইজারটা নেওয়ার পর থেকে কিন্তু কাশিটা অনেক পরিমাণে কমে গেছে, মানে নেই বললেই চলে আর কি। তবে আমার এখন হালকা রয়েছে, মানে কোনো কথা বলতে গেলে বা কনস্ট্যান্ট কথা বললে একটুখানি কাশি পায়। যেমন ধরো এখন একটু ভয়েস ওভার করছি, কনস্ট্যান্ট কথা বলছি, একটুখানি কিন্তু কাশিটা আমার আসছে, সেটা তোমরা ভয়েসটা শুনলেই বুঝতে পারবে। আর
আর এদিকে না এই পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। এই ছোট ছোট গোল গোল পাঁপড়গুলো খেতে এত ভালো লাগে, ভীষণ টেস্টি। তবে পাঁপড়টা না আগের মাসেই আনা ছিল, যার জন্য খুব একটা কিন্তু ফোলেনি। তো সেই জন্য না আমি খানিকটা রোদে দিয়ে দিয়েছি। রোদে দিলে কি হবে, প্রত্যেকটা আরেকটু বড় হবে। তবে পাঁপড়গুলো ভাজার সময় একটুও বড় হয়নি আর কি। তবে টেস্টটা ভালো লাগছিল, তবে সাইজে একটুও কিন্তু বাড়েনি। তো যাই হোক, পাঁপড়গুলোকে ভেজে না একটু ঠান্ডা হতে প্লাস্টিকে মুড়ে একটা কন্টেনারের মধ্যে করে রেখে দিয়েছি ভাত খাওয়ার সময়, তাহলে মচমচে থাকবে। আর খোলা রাখলে না সেটা কিন্তু নরম হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। আর তারপরে কিন্তু এদিকে ডালটাও সাদাল দিয়ে নিচ্ছি। আজকে টমেটো দিয়ে মুসুর ডাল বানাচ্ছি। এই টমেটো দিয়ে মুসুর ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে। আর টমেটোটা একটা বড় সাইজের দিয়েছি, ওই ডালের সঙ্গে মাখিয়ে নিলে না একটু টক টক মতন খেতে লাগে, বেশ কিন্তু ভালো লাগে আর কি। থ্যাংক ইউ। চলো দেখি আমার দিকে তাকাও, একটু সুন্দর স্মাইল করে দাও। আর এদিকে রান্না বান্না করতে করতে কখন যে 9:45 বেজে গেছে আমার একদমই খেয়াল ছিল না। তার উপরে আবার বৃহস্পতিবার, অনেক তাড়াহুড়ো লাগছিল, যার জন্য ভাবলাম যে আজকে আমি ওকে স্কুলে দিয়ে চলে আসব। এই এতদিন যে ওদের ক্লাস হচ্ছে, 2-2.5 মাস হয়ে গেল, তবে আমি এই প্রথমবার ওকে স্কুলে রেখে আমি বাড়ি চলে এসেছি। তো বাড়ি থেকেই আর কি সামনে বার হলেই টোটো পেয়ে যাই, ওকে টোটো করেই আর কি নামিয়ে তারপর সোজা আমি ফিরে এসেছিলাম। বাড়িতে এসে স্নান টান সেরে নিয়েছি, ঠাকুর পুজো করছি ঠিক কথা, তবে আমার মনটা কিন্তু স্কুলেই পড়ে রয়েছে। কেননা ওখানেও কি করছে বা কোনো অসুবিধা হচ্ছে না, তো এই সমস্ত মাথার মধ্যে ঘুরছিল আর কি। তো যাই হোক, আমি এসে কিন্তু রান্নাঘরটাকে ডিপ ক্লিন করেছি, কেননা সেভাবে তো পরিষ্কার করে যাওয়ার সময় পাইনি। রান্নাঘরটা পরিষ্কার করে সোজা স্নান করে নিয়েছিলাম। আর তারপরে দেখো ঠাকুরের ফুল সমস্তটা জোগাড় করে নিয়ে এখন এই যে পুজো করতে বসেছি। আর আমি বৃহস্পতিবার হলে ঠাকুরের আসন পাশন সমস্তটাই চেঞ্জ করি, তবে আজকে আর কিচ্ছু চেঞ্জ করতে পারিনি, এত তাড়াহুড়ো ছিল। তো ভাবলাম আরও কোথায় দেরি হয়ে যাবে, যার জন্য ঠাকুরের দেখো একটা ভেজা ওই যে ঠাকুরের যে গামছাটা রয়েছে দিয়ে প্রত্যেকটা ঠাকুরের মুখ চোখগুলো মুছিয়ে দিয়েছি। আর তারপর আর কি আসন বাসনগুলো একটুখানি ঝেড়ে দিয়েছিলাম। আর একটু পরেই তোমরা দেখতে পারবে আমি ঠাকুরের জন্য কত সুন্দর সুন্দর আসন বানিয়েছি। আরও অনেক ডিজাইনের আসন বানাবো, কেননা আমার ভীষণ ইচ্ছে আর কি প্রত্যেকটা ঠাকুরের আর কি আসন বানাবো। এখন না কুরুশ কাঁটা দিয়ে আসন বানানো এত সহজ। আর যে এখন যেহেতু স্কুলে যে একটা জেঠিমার সঙ্গে আমার আলাপ পরিচয় হয়েছে, আর উনি প্রচুর ডিজাইন জানে কুরুশ কাটার। আর আমার তো কাজ শিখতে ভীষণ ভালো লাগে, আমার কোনো মানে যে শিখবো কেমন লাগবে এই সমস্ত দিক থেকে না আমার কোনো লজ্জা নেই। সে যদি আমাকে শেখাতে চায় আমি নিশ্চয়ই আর কি শিখবো, এরকম একটা ব্যাপার। তো আমি অলরেডি ওনার কাছ থেকে একটা নতুন ডিজাইন তুলেছি, একটু পরেই তোমাদেরকে দেখাবো। তো উনি বলেছে এরপরে দরজায় যেগুলো আর কি দেয় আর কি, নামটাকে ঠিক কী বলে জানি না, ওরকম উলের ডিজাইনও আমাকে তুলে দেবে বলেছে। উনি এত ভালোবাসে আমাকে, আমি কোনোদিন স্কুলে না গেলে অন্যদের কাছে আমার খোঁজ খবর নেয় যে দীপা কেন এলো না। সত্যি আমার ভীষণ ভালো লাগছে যে ওই মানুষটা এই কটা দিনে আমাকে এত ভালোবাসে। আর বৃহস্পতিবার হলেই তোমরা তো জানো আমি একটু আলপনা দিই, সেটা ছোট ডিজাইনের উপর থেকে হলেও একটুখানি আলপনা দিই, তাহলে বেশ ভালো লাগে। আজকে দরজার কাছে মানে সমস্ত দরজার কাছে দেওয়ার সময় পাইনি, শুধুমাত্র মেন গেটটার কাছে দিয়েছি আর ঠাকুরের সামনেটুকু আর কি দিয়েছি। তারপরে দেখো মানে প্রত্যেকটা ফুল ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছি। এদিকে তনয়া বিশ্বাস আমাকে বলেছো যে রাত এখন 11:30 বাজে, ছেলেকে পড়ানোর ফাঁকে রান্না করতে এসেছি আর তারই মাঝে তোমার ভিডিও দেখছি। তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমরা সবাই কেমন আছো? প্রথমেই বলি অসংখ্য ধন্যবাদ, তুমি যে সময় করে যে ভিডিওটা দেখছো এতেই আমি খুশি হয়ে গেছি। আর হ্যাঁ, আগের থেকে অনেকটাই ভালো আছে, তবে আমার সামান্য কাশিটা আর আছে এই আর কি। আর তারপরে দেখো ভোলানাথকে সুন্দর করে স্নান করিয়ে দিয়েছি। প্রথমে বড় বাটিটাতে না ভালো করে ঘষে ঘষে স্নান করিয়ে দিই, তারপর ছোট বাটিটাতে ওই জলটা দিয়ে আর কি মহাদেবের যে মন্ত্র থাকে সেটা পাঠ করে নিয়ে এখানে যে সুগন্ধি যে আর কি চন্দনটা রয়েছে শ্বেতচন্দন, সেটাকে ভালো করে ফোঁটা দিয়ে দিচ্ছি। আর তারপরে দেখো এখানে এই সাদা ফুলগুলো দিয়ে দিচ্ছি। আজকে বৃহস্পতিবারে যে এত ফুল এনেছে, সবথেকে যেটা খারাপ লাগছিল বেলপাতা প্রত্যেকটা ভাঙা বেলপাতা, কোনোটাতে 3টে বেলপাতা নেই, মানে এক একটাতে আছে 2টো রয়েছে, একটা রয়েছে, এই রকম অবস্থা। তো সেই জন্য মহাদেবকে কোনো রকম আর বেলপাতা দিতে পারলাম না, শুধুমাত্র যে সাদা ফুলগুলো এনেছিল সেইগুলো দিয়ে দিয়েছি। আর এমনিতেও আমার যেহেতু রূপোর বেলপাতা আছে সেই দিক থেকে আমি অনেকটাই নিশ্চিন্ত হই, কেননা বেলপাতা কিন্তু সবসময় পাওয়া যায় না দেখবে।
তারপরে মা লক্ষ্মীর ঘরটাকে দিয়ে দিয়েছি আর এদিকে ঠাকুর ঘরটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর একটু পরে তোমাদেরকে ঠাকুর ঘরটা ঘুরে দেখাবো কেমন দেখতে লাগছে। তোমরা অনেকেই বেশ বলো, দীপা তোমার ছোট্ট ঠাকুর ঘরটা দেখতে ভীষণ ভালো লাগে, তুমি কত সুন্দর গুছিয়ে পরিপাটি করে রাখো। তোমাদের এই কমেন্টগুলো না আমার মন ছুঁয়ে যায়, আর আরও আমি এনার্জি পাই যে আরও সুন্দর করে আমাকে গুছিয়ে রাখতে হবে। আমার আগের দিনে কোনো একটা বন্ধু বলেছিলে যে দীপা তুমি কিভাবে কাপ ধুনোগুলো জ্বালাও সেটা একটু দেখাবে। এই যে আজকে দেখিয়ে দিলাম। কিছুই না, গ্যাস লাইটার দিয়ে খানিকক্ষণ ধরে রাখি, একটুখানি জ্বলে গেলেই দেখবে ধোঁয়া বেরিয়ে যাবে। তারপরে আমার যে ধুনুচিটা ছিল ওটার মধ্যে দিয়ে দিই, এত সুন্দর লাগে দেখতে না। আর এই ধুনোর গন্ধটা না মানে কি বলবো, মারাত্মক লাগে আর কি। ঠাকুর ঘরে এরকম ধুনো জ্বললে না মানে একটা আলাদাই ফিলিংস হয়, দেখবে আরও ভক্তি একটা যে ব্যাপার থাকে সেরকমই আর কি মনে হয়। আমার আগের ভিডিওতে মঞ্জুশ্রী দেবনাথ আইডি থেকে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছো, কেমন আছো দীপা? এখন তোমার ভিডিওতে প্রতিদিন কমেন্ট করতে পারি না, তোমার ভিডিও আমি সব সময় দেখি। এখন যেহেতু ছেলেকে স্কুলে ভর্তি করেছি সেই জন্য অতটা সময় পাই না। স্কুলে গিয়ে অনেক নতুন বান্ধবী হয়েছে, আমি তাদের কাছে গিয়ে তোমার কথা বলছিলাম তোমার ভিডিও দেখার জন্য। তো তোমার এই কথাটা শুনে আমি ভীষণ খুশি হয়ে গেছি গো। তুমি যে আমার ভিডিও দেখার জন্য ওদেরকে বলেছো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া গো। বিশ্বাস করো, তোমাদের মতন কিছু মানুষ এখনও পর্যন্ত ভালোবাসা দিয়ে যাচ্ছে বলে আমি আজও এনার্জি পাই। আমার সব সময় মনে হয় খুব বেশি ভিউজের দরকার নেই, যে কটা হোক না কেন সে কটা মানুষ যেন আমাকে ভালোবাসা দিয়ে যায়, এটাই আর কি চাওয়া বলতে পারো। ভোলানাথের এই যে ছোট্ট আসনটা দেখতে পাচ্ছ, এটা আমি নিজে হাতে বানিয়েছিলাম। আবারও ইচ্ছে আছে যখন আমি বাড়িতে যাব আরও ছোট ছোট কয়েকটা আসন বানাবো। আসলে সেলাই মেশিনের কাজ আমি জানি তো, সেলাই মেশিন যদি এখানে থাকতো আমি যে কত কি বানাতাম তোমরা দেখতে পেতে। তবে ওই যে সেলাই মেশিন কিনলে কেনা যায়, এখন তো অতটা সময় পাই না, সেই কারণে আর কি। ইচ্ছে আছে চিকু বড় হয়ে যাক, তারপর একটা সেলাই মেশিন কিনবো আর টুকটুক করে জিনিসপত্র বানাবো। এখন একটু তাড়াহুড়ো করে ঠাকুর পুজোটা সেরে নিচ্ছি, বিছানা ঠিক করতে হবে, কেননা সকালে বিছানাটা ঠিক করার সময় পাইনি। তো তাড়াহুড়ো করেই এখন চারিদিকে ধুনোটা দেখিয়ে দিলাম আর তারপর তুলসী মঞ্চপে দিয়ে দেব। এই যে ধুনোর গন্ধটা না ভীষণ ভালো লাগে, চারিদিকে আর কি একটু ঘুরিয়ে দিচ্ছি, ঘরে, দুটো ঘরে, রান্নাঘরে, ডাইনিং রুমে, প্রত্যেকটা জায়গায় বলতে পারো। সকালবেলা হলে চিকুর পাপা যেহেতু ঠাকুর পুজো সবসময় সেরে যায়, যার জন্য না এইরকম ও আর কি তুলসী মঞ্চপে ধুনোটা দিয়ে রাখে। এত সুন্দর লাগে দেখতে, ওই একটু হালকা হাওয়া হয় তার মধ্যে এই যে ধোঁয়ার গন্ধটা না ভীষণ ভালো লাগে। আর সুস্মিতা আমাকে বলেছো তোমার প্রথম ভিডিও দেখলাম, চিকু তখন কত ছোট ছিল গো। হ্যাঁ একদমই তাই, আমার আগের ভিডিওগুলো দেখলে না আমার এত ভালো লাগে। চিকু তখন সবে ছোট, মানে হালকা কথা বলা শিখেছে আদো আদো ভাষায় আর কি। খুব ভালো লাগে আগের ভিডিওগুলো দেখতে। মাঝে মধ্যে না আমি নিজেকেই দেখি যে আমি আগে কতটা রোগা ছিলাম আবার কতটা মোটা হয়েছি। মানে আসলে এই যে কয়েকটা বছরে না একবার মোটা হয়েছি একবার রোগা হয়েছি, সেইগুলোও আমি একটু তফাৎটা খেয়াল করি, এইসব আর কি। আর কণিকা দিদিভাই লিখেছো, দীপা আমি পুরীতে এসেছি, আমি এখানে এসেও তোমার ভিডিও দেখছি, তোমার ভিডিও দেখা যে আমার অভ্যেস। আমার মিষ্টি বনু চিকু কেমন আছে? তো প্রথমে জানাই তোমাকে অসংখ্য ভালোবাসা দিদিভাই, তুমি যে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো, মানে তোমার তুলনা হয় না। যতটুকু বলি না কেন বলা কম হয়ে যাবে। পুরীর মতন জায়গায় গিয়ে আমার ভিডিও দেখছো, এটা আমার কাছে অনেক বড় পাওয়া গো দিদিভাই। তো যাই হোক, এদিকে কিন্তু বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো আমি যেহেতু দুপুরবেলা বার হব, একটু পরে ওকে আনতে যাব, তো সেই জন্য ভাবলাম জানালাগুলো বন্ধ করে দিই, তা নাহলে বিছানা গরম হয়ে যাবে। এখন যেহেতু জানালা খোলা যাচ্ছে, এরপরে যখন অতিরিক্ত গরম শুরু হয়ে যাবে তখন দেখবে এই জানালাটাই আর খোলা রাখতে ইচ্ছে করবে না। তো যাই হোক, এদিকে দেখো পর্দাগুলোও দিয়ে দিয়েছি আর বিছানাটাও সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। সকালের এই টাইমটাতে কিন্তু কাজগুলো হয়ে যায়, তবে আজকে আর করতে পারিনি। চিকুকে নিয়ে স্কুলে গেছিলাম, একটু আগেই ফিরলাম, মানে ওই তাড়াহুড়ো করে গেছে। আমি যখন যাই তখন অলরেডি 1:10 বেজে গেছে, আর ওদের 1টার সময় ছুটি হয়। তো ওখানে একটা বান্ধবী ছিল, ওকে বললাম একটু তুমি দাঁড়াও, আমি যাওয়া পর্যন্ত। ও দাঁড়িয়েছিল, ওর বেবি ইউকেজিতে পড়ে, ইউকেজিরও ছুটি হয়ে গেছিলো। তো আমি গিয়ে দেখলাম মোটামুটি হাতে গোনা 5-6টা বাচ্চা মতন ছিল, সবাই বেশিরভাগ বেরিয়ে গেছিলো আর কি।
তাড়াহুড়ো করে গিয়ে ওকে আনলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঘরের কিছু কাজকর্ম আছে, তো চলো সেগুলো সেরে নেব। তারপর আজকে ওকে আর ঘুম পাড়াবো না, কারণ অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে। আর বিকেলবেলা ঘুম পাড়ালে কি হয়, ও উঠছে করে 8টা সাড়ে 8টা বেজে যায়। আর তারপর তো রাতের খাবার বানানো থাকে, তখন অত ওকে সময় দিতে পারি না। তো সেই জন্য ভেবেছি আজকে ওকে আর ঘুম পাড়াবো না, ও ওর মতন খেলাধুলো করুক, আর এদিকে আমি আমার মতন ঘরের কাজকর্মগুলো সেরে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। পাঁপড়গুলোকে সকালবেলা ওই রোদে দিয়ে দিয়েছিলাম, তো দেখলাম কি প্রত্যেকটা বেশ ভালো গরম হয়ে গেছে। এখন সেগুলোকে আবার প্লাস্টিকে রেখে দিচ্ছি। এরপর যখন ভাজবো না পাঁপড়গুলো, তখন কিন্তু প্রত্যেকটা দেখবে ঠিকঠাকই আর কি ফুলবে, তা না হলে কেমন যেন একটা হয়ে গেছিলো। আর লাবণী আমাকে কমেন্ট করে জানিয়েছো, দীপা তোমার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে, তোমার ভিডিও দেখা আমার নেশা হয়ে গেছে। প্রত্যেক দিনের কাজ হলো তোমার ভিডিও দেখা, আর একদিন না দেখতে পারলে মনে হয় কি যেন একটা ইম্পর্টেন্ট কাজ আমার হয়নি। তো তোমার এই কথাটা শুনে খুব ভালো লাগলো লাবণী, এইভাবেই পাশে থেকো আর আমাকে এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করতে থেকো। তোমাদের প্রত্যেকটা কমেন্ট না আমার ভীষণ ভালো লাগে গো। আমার বেশ কিছু বন্ধুরা আছে যারা আমাকে কমেন্টের মাঝে তারা কোথা থেকে কমেন্ট করছে সেটা যখন জানায় আমার খুব ভালো লাগে। অনেকে বলে বসিরহাট থেকে তোমার ভিডিও দেখছি, অনেকে বলে বাংলাদেশ থেকে। তো তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমার ভীষণ ভালো লাগবে যে কত দূর পর্যন্ত আমার ভিডিওটা যাচ্ছে। আর এই যে দুপুরের পর থেকে না জানালাগুলোকে বন্ধ করে দিতে হয়, তা নাহলে প্রচুর পরিমাণে মশা চলে আসে। তো এক ধার থেকে একটু একটু করে কাজ করছি আর সেদিকে জানালাগুলো বন্ধ করে দিচ্ছি। কয়েকদিন হলো ডাইনিং রুমে আমাদের লাইটটা খুব প্রবলেম করছে, আসলে সুইচটার প্রবলেম আর কি, একটু লুজ কানেকশান হয়, যার জন্য ডাইনিং রুমে কোনো রকম আলো জ্বালাতে পারছি না। এক সপ্তাহ হয়ে গেল, উপরে মালিকদের জানানো হয়েছে যে এরকম প্রবলেম হচ্ছে, তবে ওনারা সেরকম রেসপন্স করলো না। এখনও একটা সপ্তাহ অপেক্ষা করতে হবে, তারপরে আর কি লাইটটা ঠিক করে দেবে। আমরা ঠিকঠাক করতে পারলে করতাম, যেহেতু আমাদের দ্বারা সম্ভব নয়, তো সেই জন্য করতে পারছি না। ডাইনিং রুমটা না সন্ধ্যের পর থেকে অন্ধকার হয়েই পড়ে থাকে। আর তোমরা তো জানোই সন্ধ্যের সময় আমি চারিদিকে লাইট জ্বালাই, তবে ডাইনিং রুমটা যে অন্ধকার হয়ে থাকে আমার যেন একদমই ভালো লাগছে না। আর এদিকে বেশ কিছু জামা কাপড়গুলো ছিল, সেগুলো প্রত্যেকটা তুলে আনলাম, কেননা এরপর এগুলোকে ঠান্ডা হয়ে যাবে আর কি। এগুলোকে ভাঁজ করে প্রত্যেকটা জায়গায় রেখে দেব। আপাতত দোলনার মধ্যেই রেখে দিয়েছি, সন্ধেবেলা যখন চিকুকে পড়াতে বসবো তখনই আর কি ভাঁজ করে নেব। আর বৃহস্পতিবার হলে না একটু তাড়াতাড়ি সন্ধে দিয়ে দিতে বসতে হয়, কেননা অনেকটা সময় লাগে ঠাকুরের বই পড়া, আরতি করা, কর্পূর জ্বালানো, ধুনো দেখানো, অনেকটাই দেরি হয়ে যায়। ধুনো দেবো বলে ছোপাগুলো বার করতে গেছি, আর তার মধ্যে কখন যে একটা বোলতা লুকিয়েছিল আমি জানি না, আমার যে হাতে কামড়েছে না, আমি রীতিমতন পুরো জ্বালা জ্বলছে একদম বলতে গেলে। প্রথমে বুঝতে পারছিলাম না, প্লাস্টিকটা ভালো করে ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে দেখলাম কি একটা বোলতা লুকিয়েছিল। এত জ্বালা করছিল না, মুহূর্তের মধ্যে পুরো হাতের মাঝখানের যে আঙুলটা সেটা পুরো ফুলে গেল আর মিশমিশ করছিল। একটু ঠান্ডা জল দিতে বেশ আরাম লাগছিল। তাও তার মধ্যে আর কি সন্ধ্যে দেওয়াটা কমপ্লিট করলাম, আর তারপরে তুলসী মঞ্চপে ধূপটাও দেখিয়ে দিলাম। এই ঝুড়ি ভাজাটা এনেছে, ঝুড়ি ভাজা না, এটাকে মনে হয় চাল ভাজা বলে, কেননা সন্ধ্যের টাইমটাতে না আমার ভীষণ খিদে পায়, তখন মুড়ি ফুড়ি মাখতে ইচ্ছে করে না। তো সেই জন্য চিকুর পাপা এই যে চাল ভাজাটা এনে দিয়েছে, আর সাথে দুটো কেকও এনে দিয়েছে, বলেছে সন্ধ্যেবেলা টিফিন খাওয়ার জন্য। কেননা চিকুকে পড়তে বসাই তো, টিফিন করলে অনেকটা দেরি হয়ে যায়। তো চলো দেখি এটা এখন কেমন খেতে। এই যে আমার জন্য এই চাল ভাজা নিয়েছি, আর চিকুর জন্য রয়েছে বোনভিটা আর দুধ। আর এই যে চিকু আমাদের কি করছে, চিকু চিকু দেখো কাঁথা নিয়ে পড়তে বসেছে। কি পড়ছো? স্পেলিং লিখেছো? ইস, খাতা তো উল্টে ধরেছিস খাতা। ঝটপট নাও। কি খাবে তুমি? দুধ খাবে তো? আগে ঝটপট খেয়ে নাও, তারপরে হবে পড়াশোনা, তাই তো? হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক লিখতে হবে, ঝটপট নাও, খেয়ে নাও।
চিকুর পড়া হয়ে গেছে, ও এখন খেলছে। আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করার আছে। তোমাদেরকে বলেছিলাম যে আমি উলের কয়েকটা ঠাকুরের জন্য ছোট ছোট আসন করেছিলাম, মানে 3 রকম ডিজাইন। আরও একটা হচ্ছে, সেটা সবে এইটুখানি শুরু করেছি, এখনও কমপ্লিট হয়নি, হয়ে গেলে দেখাবো। এখন আপাতত যে কটা কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই। তোমরা এরকম অনেক ছোট ছোট জিনিসগুলো দেখতে খুব পছন্দ করো, আর এটা দেখার পরে যদি কেউ তোমরা ডিজাইনটা শিখতে চাও আমাকে বলবে, আমি অবশ্যই দেখিয়ে দেবো। ভীষণ সহজ, তোমরা যারা মানে কুরুশ কাটার কাজ জানো তারা তো দেখলেই আর কি মাথায় সেট করে নিতে পারবে, আর যারা জানো না একটুখানি ইউটিউব থেকে দেখে নেবে, মানে শুরুর দিকটা। তো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ডিজাইনটা এত সুন্দর হয়েছে, একটু আনকমন রাখার চেষ্টা করেছি। তো চলো তোমাদেরকে দেখাই। তো প্রথমে দেখাই এই ডিজাইনটা, এটা এখনও কিন্তু কমপ্লিট হয়নি, দেখতে পাচ্ছ মোটামুটি সাদা। এই যে সাদার দুটো আমি রাউন্ড দিয়েছি, একটা এই যে এই পর্যন্ত এসে আমার উলটা শেষ হয়ে গেছে বলে এটা এই পর্যন্ত দিলে এইটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো এই মুহূর্তে সাদা কালারটা ছিল না, তো দেখো এটা একটু অন্যরকম রেখেছি, একটু মানে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। তো চলো এবার নেক্সটটা দেখাই। এটা হলো আরও একটা, এটা লাল সাদা কম্বিনেশনে করেছি। এটা একটু পরে তো এটা হচ্ছে কি কমপ্লিট হয়ে গেছে। আর যেটা আজকে কমপ্লিট হলো, এই যে রাউন্ডটা এত পর্যন্ত আমি করেছি, আর বাদ বাকি ওখানে একটা জেঠিমা আছে, ওনার কাছ থেকে আমি এই ডিজাইনটা তুললাম আর কি। ডিজাইনটা কিন্তু খুব সহজ, কিন্তু অনেকটা উল লাগে জানো তো। একটা গোটা উলের মধ্যে এই যে দেখো, উলের মধ্যে এতটুকু উল বেঁচে আছে। এখানে কিন্তু এই যে মানে পোর্শনগুলোতে না অনেকটা করে উল লেগেছে, বাদ বাকি ডিজাইনটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো দেখো এই যে এরকম করে রাখলে এটা কিন্তু আরও অনেকটা মানে বড় হবে, এখান থেকে এরকম করলেও ডিজাইন দিলে আরও বড় হবে। তো আমি বললাম যে না, এটা এই পর্যন্ত থাক, তাহলে দেখতে ভালো লাগবে। তো এই যে দেখতে পাচ্ছ, আমার কোনো একটা ভিডিওতে পূজা মণ্ডল আমাকে জিজ্ঞাসা করেছিলে যে তুমি সৌমিসের যে ক্যান অ্যাক্টিভ ফেস প্যাকটা তুমি ইউজ করো, সেটা কখন কিভাবে ইউজ করো জানিও। এই যে দেখতে পাচ্ছ সৌমিসের ক্যান অ্যাক্টিভ ফেস প্যাক, এটা আমি সবসময় স্নানের সময় আর কি ফেস ওয়াশ হিসেবে ব্যবহার করি। ফেস ওয়াশটা তো খুব কম ব্যবহার করা, দাঁড়াও চিকু, মোটামুটি এটা দিনে 2বার ব্যবহার করতে পারো, সে যখন খুশি, সকালে হোক, দুপুরে হোক, কিংবা রাতে হোক। আর এটা কিন্তু যে অনেকক্ষণ রাখতে হয় এরকমও না, মাত্র 2 থেকে 3 মিনিট রেখে হালকা মাসাজ করে ধুয়ে দেবে, এতেই যথেষ্ট আর কি। আর তুমি জিজ্ঞাসা করেছো যে আমি কোন সানস্ক্রিনটা ইউজ করি, তো আমি ওশিয়া হার্বালের SPF, আমি কোন সানস্ক্রিনটা ইউজ করি তুমি সেটা জানতে চেয়েছিলে। আমি ওশিয়া হার্বালের SPF 45+ বা TRIPLE+, এটা ব্যবহার করি। এত সুন্দর মেকআপ ফিনিশিং দেয়, তুমি চাইলে না শুধুমাত্র এটা মেখে এর উপরে যে কোনো মানে আমি তো ইউজ করি ল্যাকমি সান এক্সপার্ট যে কম্প্যাক্ট পাউডার, সেটা দিয়ে দিলে মুখটা এত সুন্দর ফ্রেশ হয়ে যায়, আর কিন্তু কিছুই লাগবে না। তো মোটামুটি এটা আমি আগের বছর কিনেছিলাম, আগের বছর ইউজ হয়েও এবছরও তাও থেকে গেছে। মোটামুটি আমার 2-3 মাস এটা খুব ভালো করে হয়ে যাবে। আর তাও যদি এর মধ্যে বার হই তাহলে ঠিক সেম একই জিনিসই আমি নেব, কেন এটা আমার এত পছন্দ হয়েছে আর কি। তো যাই হোক, তুমি এটা জানতে চেয়েছিলে তাই আজকে ডিটেলসে বলে দিলাম। তো চলো ব্যাক ক্যামেরা করে আরও একবার মানে প্রোডাক্টটা দেখিয়ে দিই, তাহলে তোমাদের আর বুঝতে সুবিধা হবে। SPF এটাই আর কি, আর এটার দাম সম্ভবত ওই 250 টাকা বা এরকম 280 সামথিং নিয়েছিল। এখানে দেখো 350 টাকা দাম ফেলা, মানে ওই 325 টাকা দাম ফেলা আছে। এটা মোটামুটি ওই 280-90 এরকম কিছু একটা নিয়েছিল, ঠিক মনে পড়ছে না, 1 বছর আগে নেওয়া তো। আর যেটা আর কি ক্যান অ্যাক্টিভ, এই যে সৌমিসের ক্যান অ্যাক্টিভ ফেস প্যাকটা ব্যবহার করি। সেনসিটিভ স্কিনের জন্য তো ভীষণ ভালো, তবে আমার স্কিনটা আগের থেকে এখন অনেকটাই ভালো হয়েছে, খুব একটা আর প্রবলেম হয় না। তো যাই হোক, তোমাকে দেখিয়ে দিলাম।